Hey, what's up guys? আমি সুপ্রভা। ওয়েলকাম টু মাই কিচেন। স্যান্ডউইচ এই নামটাই জিভে জল আনার জন্য এনাফ। তাই আজ আমি বানাবো ভেজ লোডেড পনির স্যান্ডউইচ। আমার হাজব্যান্ড পনির তো খেতে ভালোবাসে, বাট হি ডাজন্ট লাইক ভেজিস। কিন্তু আমি তাই আজ পনির স্যান্ডউইচ বলে ওকে ভরে ভরে সবজি খাওয়াবো। সো ইটস টাইম ফর চপ চপ চপ। সব সবজিকে খুব ভালো মতো ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আমি আজ এখানে ব্যবহার করছি পেঁয়াজ, শসা, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, লাল হলুদ, বেল পেপার। তোমরা চাইলে এতে তোমাদের পছন্দের যে কোনো সবজি দিতে পারো, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল। এই রেসিপির সবচেয়ে বোরিং কাজ হলো এই সবজি কাটাকাটি, বাট আই লাভ ইট। তোমরা কিন্তু সবজি কাটার ভয়ে সবজি স্কিপ করে যেও না, কারণ ভেজিস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর হেলথ। বাই দ্য ওয়ে, আমি আর আমার হাজব্যান্ড আমরা কিন্তু ভীষণ রকম ফুডি। কোথাও ঘুরতে গেলে আমরা আগে দেখে নিই সেখানে ভালো ভালো কী খাবার পাওয়া যায়। বেসিক্যালি আমরা সেখানেই ঘুরতে যাই যেখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। তাই আমাদের লাভ ল্যাঙ্গুয়েজও বিভিন্ন ধরনের খাবার ট্রাই করা। তবে আমার হাজব্যান্ডের মতো অনেকেই যারা সবজি খেতে পছন্দ করে না, তাদের এইভাবে বিভিন্ন রেসিপির মাধ্যমে সবজি খাওয়ালে সবজির প্রতি যে প্রেম বাড়বে তার গ্যারেন্টি আমি দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ কাটলে তোমাদেরও কি আমার মতো চোখ থেকে জল পড়ে? কমেন্টে জানিও কিন্তু। ধনেপাতা বাজার থেকে তরতাজাভাবেই বাড়িতে এসেছিল, তবে যা গরম পড়েছে দেখো, তরতাজা ধনেপাতাও কেমন নেতিয়ে পড়েছে। তবে এই নেতানো ধনেপাতার গন্ধও টাটকা ধনেপাতার মতোই একই রকম, গন্ধে কোনো পার্থক্য নেই। মোটামুটি সব সবজি কাটাকাটি ডান। এবার সব সবজিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এতে বয়েলড সুইট কর্ন দিলেও খেতে খুব ভালো লাগে, কিন্তু আজ আমি বাজারে পাইনি, তাই অ্যাড করতে পারলাম না। তোমরা পেলে দিও কিন্তু। বাটিতে সব সবজি নিয়ে নিয়েছি। এবার এতে মিশিয়ে দিচ্ছি কিছুটা স্ম্যাশ করা পনির। টেস্টি স্যান্ডউইচকে আরও একটু হেলদি করতে আমি এতে অ্যাড করছি কিছুটা টক দই। তবে তোমরা চাইলে টক দইয়ের পরিবর্তে মেয়োনিজও দিতে পারো। অরিজিৎ লাভস চিজ, আর যখন খাবারটা ওর জন্যই বানাচ্ছি তাই আমি দিচ্ছি কিছুটা চিজ স্প্রেড। সবজি, পনির, দই, চিজ স্প্রেড একটা চামচের সাহায্যে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি গার্লিক পাউডার, পাস্তা মিক্স। ফর এক্সট্রা কিক আই এম অ্যাডিং সাম চিলি ফ্লেক্স। এটা বাচ্চাদের জন্য ভীষণ একটা হেলদি অ্যান্ড টেস্টি অপশন, সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো। শেষে দেব স্বাদ মতো লবণ। লবণ দিলেই সবজি থেকে জল কাটতে শুরু করে, তাই এটা শেষেই দিলাম। ব্যাস, স্যান্ডউইচের স্টাফিং রেডি। এবার নিয়ে নাও পছন্দের যে কোনো ধরনের ব্রেড। আই পার্সোনালি প্রেফার্ড মাল্টিগ্রেন ব্রেড, কিন্তু তোমরা যে কোনো ব্রেড দিয়েই এটা বানাতে পারো। এবার ব্রেডের একদিকে পনির আর সবজির মিক্সচারটা দিয়ে দিচ্ছি ভরে ভরে। স্যান্ডউইচের একদিকের পাউরুটিতে স্টাফিং দিয়ে দিলাম। এবার অন্য দিকের পাউরুটিতে টমেটো কেচাপ স্প্রেড করব। আমার কেচাপটা অনেকটা বেশি পড়ে গেছে, তাই এই দেশি জুগাড়। এবার সব মশলাগুলো আবার পাউরুটির ওপর ছিটিয়ে দেব। এতে স্বাদ গন্ধ দুটোই দারুণ হয়। ব্যাস, এবার একটা পাউরুটির ওপর আরেকটা পাউরুটি রেখে দিলেই স্যান্ডউইচ রেডি। ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, ইনফ্যাক্ট ডিনারেও এটা খাওয়া যেতে পারে। এটা এভাবেও খাওয়া যেতে পারে, বাট ফর এক্সট্রা ক্রাঞ্চ আমি আজ এটা সেঁকে নিচ্ছি। বাটার দিয়ে না সেঁকলে কিন্তু স্যান্ডউইচের ক্রাঞ্চিনেস আসে না। আর ফ্রিজ থেকে বের করা বাটার, তাই এই শক্ত বাটার ব্যবহার করাও একটু ডিফিকাল্ট। সেজন্য আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য বাটারটা গলিয়ে নিলাম। এরপর ব্রাশের সাহায্যে বাটারটা পাউরুটির ওপর লাগাবো। মনে রাখতে হবে কিন্তু এক্ষেত্রে কোনো কিপটেমি করা যাবে না, তাহলেই এই ক্রাঞ্চি স্যান্ডউইচ তৈরি হবে না।
স্যান্ডউইচটা আজ আমি স্যান্ডউইচ মেকারে বানাবো, তাই তাতেও খানিকটা বাটার ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো প্যানে বাটার দিয়ে ভালো করে উল্টে পাল্টে কড়া করে স্যান্ডউইচটা সেঁকে নিতে পারো। ওয়েট লস জার্নিতে থাকলেও নিশ্চিন্তে এই স্যান্ডউইচটা খেতে পারো। সেক্ষেত্রে চিজ স্প্রেড আর বাটারটা স্কিপ করতে হবে। আর অবশ্যই ময়দার পাউরুটি ব্যবহার করা যাবে না। আমি এখন স্যান্ডউইচ মেকারে বাটার ব্রাশ করে পাউরুটিগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে সেঁকে নেব। 3 মিনিট হয়ে গেছে। রান্নাঘরে গরম গরম স্যান্ডউইচের ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার স্যান্ডউইচগুলোকে বের করে মাঝখান থেকে কেটে মন মতো প্লেটিং করে সার্ভ করো গরম গরম ভেজ লোডেড পনির স্যান্ডউইচ। এতটাই সিম্পল বাট টেস্টি এই ভেজ লোডেড পনির স্যান্ডউইচ। তাই রাস্তার আনহেলদি স্যান্ডউইচকে করো বাই বাই, আর একটু সময় বের করে বাড়িতে টাটকা সবজি দিয়ে বানিয়ে নাও এই হেলদি অ্যান্ড টেস্টি পনির স্যান্ডউইচ। প্লিজ এটা বাড়িতে ট্রাই করো অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে এই স্যান্ডউইচটা তুমি কার জন্য বানালে, আর সে কি আদৌ বুঝলো এত রকম সবজি আছে এই পনির স্যান্ডউইচে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। সো স্টে টিউনড আর খাও দাও মজা করো।